আয় আয় আয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আমি কিছুদিন আগে 3 জোড়া কবুতর কিনে আনছিলাম। সেই 3 জোড়া কবুতর খুব ভালোভাবেই বাসা চিনে ফেলেছে, তাই তাদেরকে পুরোপুরি আমার লফটের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তার মধ্যে এই যে লক্ষা জোড়াটা হচ্ছে একটা, আর ওই যে মাঝখানে মিষ্টি কালারের আউল জোড়াটা হচ্ছে এক জোড়া, আর শেষে এই যে গিরিবাজ কবুতরের দুইটাই নর হয়েছে। তাই একটা নরকে এই যে এইখানে খাঁচার মধ্যে আটকিয়ে রাখা হয়েছে, কারণ নর দুইটা একসঙ্গে থাকতেছে সাধারণত যেভাবে নরমাদি জোড়া নিয়ে থাকে, তাই তাদেরকে আলাদা করার জন্য এই নরটাকে এখানে আলাদা করে রেখে দেওয়া হয়েছে। এবং এই নরটার সঙ্গে এই যে মাঝখানে সাদা কবুতরটা হচ্ছে ফিমেল, একসঙ্গে দেওয়া হয়েছে যেন জোড়া নেয়। আলহামদুলিল্লাহ জোড়া নিয়েও ফেলেছে। আর এইদিকে আমার একটা কবুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই যে এই নর কবুতরটা, তার ডানা এবং পা ভেঙে গেছে, এবং তার সঙ্গেও এই ফিমেল কবুতরটাকে আটকিয়ে রাখা হয়েছে যেন তারা একসঙ্গে জোড়া নেয়। যদিও তাদের জোড়া ছিল, এই নরের মাদিটাকে, এই মাদির দেখায় একটু ভালোভাবে, এই মাদি কবুতরের নরটার সঙ্গে জোড়া দেওয়া হয়েছে। এটা করার মূল লক্ষ্য হচ্ছে, এই কবুতরটা হচ্ছে বোম্বাই জাতের একটা কবুতর, এবং এরই ক্রসবিট ছিল ওই মাদিটা। তাদেরকে একসঙ্গে জোড়া দিলে বাচ্চা আসবে বোম্বাই কবুতরের মতো, এই জন্যই এই কাজটা করা হয়েছে। আর এইদিকে আউল কবুতরটা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই ডিম দিয়ে ফেলবে। তারা এই যে নিচের ঝুড়ি দুটা দখল দিয়েছে, এখানে তারা খড়কুটো জমাচ্ছে। আর লক্ষা কবুতর দুটাও ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তবে মনে হচ্ছে এরা একটু দেরিতেই ডিম দিবে। এরা জায়গা নিয়েছে এই যে এইখানে, এই ক্যারেটটাতে থাকে তারা। তাদেরকে আমি এই ঝুড়িটা দিয়েছিলাম, কিন্তু তাদের ওইখানে ওই বাসা পছন্দ হয় নাই, তাই তারা এখানেই থাকতেছে সব সময়। তো দেখা যাক কবে ডিম দেয়। এরপরে আমি আরও এক জোড়া বাচ্চা কিনে এনেছি, যেগুলো রাজগোল্লার একটা জাত, একটু ক্লোজ হয়ে গেছে, তবুও কবুতরগুলো দেখতে অনেক ভালোই। দুইটা হচ্ছে বাচ্চা কবুতর, ওই যে কালো সাদা, ওইখানে একটা মাথায় ঝুঁটি আছে, আর এইখানে একটা খাবার খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ কবুতর দুটো দেখতেও অনেকটাই সুন্দর। তো দেখা যাক কবে আউল কবুতর এবং লক্ষা কবুতর ডিম দেয়। আপনারা অবশ্যই দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।